চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভ চাচার হাতে নৃশংসভাবে খুন হয়। তবে যার জন্য এই খুন সেই ইভা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ৩ বছর আগে কানাডা প্রবাসী আব্রাহাম নামে এক যুবককে বিয়ে করেন ইভা। পরে সৌরভের সঙ্গে বিয়ে নিয়ে ঝামেলা হওয়ায় কানাডার আব্রাহামের কাছে চলে যান তিনি। মঙ্গলবার দুপুরে সৌরভ হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা ইলিয়াস উদ্দিন সহ ৩ জনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমদ ভূঁইয়া। গ্রেফতার অন্য ২ জন হলেন ইলিয়াস উদ্দিনের শ্যালক আহাদুজ্জামান ফারুক ও মরদেহ বহনকারী প্রাইভেট কারের চালক আব্দুল হান্নান আকন্দ। ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি ও থানা পুলিশ। পুলিশ সুপার বলেন, সৌরভের চাচাতো বোন ইসরাত জাহান ইভা আব্রাহাম নামে একজনের সঙ্গে বিয়ে হয়। তিনি বর্তমান কানাডায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন। তার সঙ্গে ডিভোর্সও হয়নি, কিন্তু সম্প্রতি সৌরভ গোপনে তার চাচাতো বোনকে বিয়ে করেন। বিষয়টি ইভার পরিবার ভালোভাবে নেননি। তিনি আরও বলেন, গত ১ জুন সৌরভ ময়মনসিংহে আসেন। পরে পরিকল্পিতভাবে গোয়ালকান্দিতে চাচার বাসায় প্রথমে মাথায় আঘাত করে সৌরভকে হত্যা করা হয়। এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করেন হত্যাকারীরা। একই সঙ্গে গাঙ্গিনীপাড়া এলাকা থেকে লাগেজ কিনে এনে মরদেহ ভরে গুম করার পরিকল্পনা করা হয়। এর আগে রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের 2 পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। কালো রঙের একটি লাগেজে শরীরসহ 2 পা এবং পলিথিনে খণ্ডিত মাথা মোড়ানো ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের বাবা ইউসুফ আলী বাদী হয়ে সেদিন রাতেই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ময়নাতদন্ত শেষে সোমবার রাত্রে ঈশ্বরগঞ্জে গ্রামের বাড়িতে ওমর ফারুকের মরদেহ দাফন করা হয়।